আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আজকাল একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই যে আমাদের উঠোনের কাজ এখনও কমপ্লিট হয়নি। অ্যাকচুয়ালি মিস্ত্রিরা সবাই এরকম হয় মনে হয়, এক বলে আর এক করে, মানে 2 দিন বলে 6 দিন লাগায়। তো আজকে আসেনি, কেন জানি না। কাজটা এরকম অর্ধেক হয়ে পড়ে আছে, কবে কমপ্লিট হবে কি জানি। কমপ্লিট হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো পুরোটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে। অর্ধেকটা করে অর্ধেকটা এখনও হয়নি, আবার আজকে কামাই করেছে। অ্যাকচুয়ালি ওরা বলেছিল আমরা 2 দিনে কমপ্লিট করে দেবো, তারপরে এই অবস্থা। তারপর মাছ বিক্রি করতে এসেছিলো, তো আমি মাছ কিনে নিয়েছি। মাছ হচ্ছে চিংড়ি মাছ আর মৌরলা মাছ। তো আজকে এই দুটো মাছই নিয়েছি, আর ওদিকে চিকেনও দিয়ে গেছে। কারণ আমি আগে থেকে সব কিছু জোগাড় করে রেখে দিই বাজার, কারণ সকালবেলা উঠে রোজের ওই রান্না করব কি রান্না করব, এটা করতে করতে আর কি বেলা হয়ে যায়। তো ওই জন্য আগের দিন আমি সব কিছু কেনাকাটা করে রেখে দিই। তো আদা রসুন নিয়েছি, কারণ আমার ফ্রিজে বাটা যে আদা রসুন থাকে সেটা শেষ হয়ে গেছে, আর আমি বেটে একবারে বেশি করে রেখে দিই। তো ওই জন্য আদা রসুনটা আবার বাটবো, তাই একটু কিনে নিয়েছি আজকে। আর এখানে একটা তরমুজ কিনে নিয়েছি। তরমুজ এই গরমে বেশ ভালো লাগে খেতে। আর গরমে অ্যাকচুয়ালি এই ঠান্ডা জাতীয় জিনিসই বেশি ভালো লাগে, যেমন টকের ডাল, আলু মাখা, এইসবগুলো বেশি ভালো লাগে। বেশি হাবিজাবি তরকারি একদমই ভালো লাগে না খেতে, বিরক্ত লাগে। আর এই যে মিস্ত্রি লেগেছে বলে বেশি করে মুড়ি একবারে এনে দিয়েছে আমাকে, যাতে রোজ রোজ না আনতে হয়। কিন্তু মিস্ত্রিরই পাত্তা নেই, একদিন আসছে 4 দিন আসছে না। তো তারপর হচ্ছে চান টান করে এখন দুপুরে খাবার টাইম হয়ে গেছে। আমি মাঝখানে আর কিছু দেখায়নি, আজকে সেরকম কিছু মেনুতে ছিলও না, যদিও শুধু ভাত আর ডাল করেছিলাম আর মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে গরম গরম একটু চিকেন পকোড়া করছি, ওই মাছ ভাজা, ডাল, আলু মাখা আর চিকেন পকোড়া, এটাই আজকে দুপুরের মেনু। তো আজকে দুপুরের মেনুটা কিন্তু একদম জমে যাবে। এরকম মেনু কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো খুব ভালো লাগে। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে রোশনি হচ্ছে এখন ওর ভাঁড়ে পয়সা ফেলছে। তো এরকম খুচরো পয়সা 10 টাকা, 5 টাকা, 20 টাকার কয়েন যেগুলো থাকে সেগুলো ওর দাম্মা জমিয়ে রেখে দেয়, দিয়ে তারপরে ওকে দেয়, দিয়ে ওই ভাঁড়ে ফেলে এবং খুব আনন্দ পায় আর কি। তো এখন ও সেটাই করছে, ওর দাম্মা ওর জন্য রেখে দিয়েছিল, এখন সেগুলো ওর ভাঁড়ে ফেলছে। তো এরকম সব প্রত্যেকটা বাচ্চারই ভালো লাগে আর কি, আশা করছি। তো তারপর আমরা একটু বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বলতে একটু দরকার ছিল সিয়াখালায়, তো তাই জন্যই গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আর কি কাজটা মিটিয়ে দেখছি যে ফালুদা বিক্রি হচ্ছে। তো অনেক দিন পর ফালুদা দেখে খেতে ইচ্ছা করলো, তাই এখানে ফালুদা, ম্যাঙ্গো ফালুদা অর্ডার দিয়েছি। আর রোশনির আব্বু ওই পর্দার দোকানটায় গেছে, কারণ একটু পর্দা নেওয়ার ছিল। তো আমি অর্ডার দিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর ও পর্দা কিনতে গেল। এর আগে কিন্তু একটু ফুচকাও খেয়েছি, কারণ সিয়াখালার এই এর অপোজিটে আর কি একটা ফুচকাওয়ালা বসে, ওর ফুচকাটা দারুণ হয়। তো ওখানে আগে ফুচকা খেয়ে নিয়েছি, ফুচকা খেয়ে এখন ফালুদা খাচ্ছি। আর ফালুদাটা সত্যি খুব টেস্টি ছিল, খুব সুন্দর লাগছিল। ম্যাঙ্গো ফালুদা আমার অলওয়েজ ফেভারিট, তো আজ ম্যাঙ্গো ফালুদাটাই আমি অর্ডার করেছি। আর খেতেও খুব সুন্দর ছিল। আর ও ফালুদা খেলো না, ও খেলো আইসক্রিম। তো ও নর্মাল আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছিল। আইসক্রিমটাও বলছে নাকি খুব ভালো ছিল, টেস্টি ছিল। তো আইসক্রিম খেয়ে, ফুচকা খেয়ে আমাদের কি বলবো, সিয়াখালা যাওয়ার কাজটাও মিটলো, আর নিজেদের একটু টাইম পাসও হলো, সব রকমই কাজ মিটলো। তো এবার আমরা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। আর কি সুন্দর আকাশে চাঁদটা উঠেছে, ভালো লাগছে দেখতে, প্রায় সন্ধে হব হয়ে গেছে। আর এই সময় এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, কি ভালো লাগছে, চারিদিকের দৃশ্যটা দারুণ লাগছে দেখতে। তাই ফোনটা না বার করে আর পারলাম না, একটু ক্যামেরা না করলে হয় না এখানটা আর কি। তো এখান থেকে আমাদের সিয়াখালা থেকে আমাদের বাড়ি যেতে খুব একটা সময় লাগে না, ওই মিনিট 10-15 মতো লাগে, এর বেশি লাগে না। তো কথা বলতে বলতেই আমরা চলে এলাম আর কি। বললাম যে মিনিট 10-15 লাগে। তো এসেই হচ্ছে রোশনিকে আর এখন দুধ হরলিক্স দেবো। এটা হচ্ছে আমার রোজকার যুদ্ধ, দুধ হরলিক্স ও একদম পছন্দ করে না, আর আমি দুধ হরলিক্স খাওয়াবো, কারণ বাচ্চা মানুষ, চাটা তো দেওয়া যায় না, এবার সন্ধেবেলা এটা ওটাও খেতেও চায় না। তো দুধ হরলিক্স দেবো। আর আগে আমি সরগুলো সরিয়ে নিলাম, কারণ সর ও খায় না, দুধের সর একদম খেতে পছন্দ করে না। তাই এই অল্প করে একটু দুধ হরলিক্স দেবো, এখন যুদ্ধ করে খাওয়াতে হবে। কার কার বাচ্চা দুধ হরলিক্স খেতে পছন্দ করে না অবশ্যই জানাবেন। আমার বাচ্চা একদমই পছন্দ করে না, কিন্তু কি করব, জোর করে খাওয়াতে তো হবেই।
তাই এখন দুধ হরলিক্স ওকে খাইয়ে দেবো। আর আজকে একটু পেঁয়াজি খেতে ইচ্ছা করছে, তো একটু পেঁয়াজি বানাবো। আগে ওকে খাইয়ে দিই, তারপরে ওকে পেঁয়াজি বানাবো। তো ওকে দুধ হরলিক্সটা দেওয়ার পরে ওর রিয়াকশানটা কি হয় সেটা একদিন দেখাবো অবশ্যই। আজকে মানে অনেকটাই কি বলবো, যুদ্ধ হয়ে গেছে, তাই ক্যামেরা করতে পারিনি। আর এই যে বলতে বলতে আমার পেঁয়াজিটা হয়েও গেছে। আর এখানে একটু ছোলা ভোনা করেছি, মানে আজকে একটু খেতে ইচ্ছা করলো আর কি। সেই রোজার মাসে ছোলা ভোনা পেঁয়াজি যেমন রেগুলার হয় তখনই হয়েছে, তারপর আর করা হয়নি এই গরমে। তো আজকে খুব খেতে ইচ্ছা করলো বলে ওই জন্য পেঁয়াজি আর ছোলা ভোনা বানালাম, সন্ধ্যাবেলা মুড়িতে জমে যাবে। আর বলতে বলতে ঝড় উঠে গেছে। তো আমার দারুণ লাগলো, কারণ হচ্ছে এক তো পেঁয়াজি বানিয়েছি খাবো বলে, তার সঙ্গে এরকম ঝড় হচ্ছে প্রচণ্ড, তো খুবই ভালো লাগছে। তো আমি এখন এই ঝড়ের সময় পেঁয়াজিটা এনজয় করি। আপনাদের আজকে আমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর নেক্সট ব্লগ দেখতে থাকুন। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং এভাবেই আমার ভিডিও দেখতে থাকবেন।